হ্যালো এভরিওয়ান, এসে পড়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ না ঘুম থেকে উঠে মনে হচ্ছে কিছু একটা ভালো খাই। তা আজ যেহেতু রবিবার, বাচ্চারা নাচে গানে চলে যায়, তো সকালবেলার ব্রেকফাস্টে না খুব একটা ভালো বা হেভি কিছু করার সময় করে উঠতে পারি না। তাই রবিবার দিনটা সকালের ব্রেকফাস্টে হয়তো খুব সিম্পল চিড়ের পোলাও থাকে, সুজির উপমা থাকে বা ডালিয়ার খিচুড়ি থাকে। আর শীতকালটাও চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, অনেক কিছু খাবার যেগুলো বাদ পড়ে গেছে, এখনও বানানোও হয়নি, খাওয়াও হয়নি। তাই ভাবলাম যেহেতু আর একটা মাসে খুব বেশি শীত থাকবে, চটপট করে যেটা যেটা বাদ পড়েছে সেগুলো একটা একটা করে করি। তা আজ না আমার খুব পছন্দের খাবার একটা বানাবো, সেটা হচ্ছে সিজলার। তো সিজলার আমি যখনই রেস্টুরেন্ট যাই সেখানে আমি সিজলার খাই, কিন্তু বাড়িতে কখনো করিনি। আজ ভাবলাম একটু বাড়িতেই করি। আর দেখলাম বাজারে খুব টাটকা আর মাছ উঠেছে, এদিকে আবার চিংড়িগুলোও ভালো উঠেছে। তো ভাবলাম এগুলোই নিয়ে যাই, আজ বাড়িতে নিয়ে করি আজ সিজলার। আমার কাছে সিজলারের প্লেটসগুলোও নেই বাড়িতে, তবে কিভাবে আমি সিজলার বানালাম সেটা দেখার জন্য আপনাদের ভিডিও শেষ অবধি থাকতে হবে। আর থাকলেই বুঝতে পারবেন যে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই আমরা কি সুন্দর করে এগুলো বানিয়ে খেতে পারি। আজ আমি বানিয়েছি ফিশ অ্যান্ড প্রন সিজলার, সাথে আমি ডিমও রেখেছি। তো ডিমটা দেওয়ার কারণ এর জন্যই, বাচ্চারা চিংড়ি তো খাবে সেটা আমি জানি, কিন্তু আর মাছটা খাবে কি না সেটা আমার কনফিডেন্স নেই। তো সাথে আমি পটেটো ভেজেসও করেছি, আর এদিকে একটু ডিম সিদ্ধ একটু তেলে হালকা ভেজে কর্নফ্লোর আর একটু পেরি পেরি মশলা দিয়ে করে রেখেছি। আর এই সিজলারের জন্য কি কি লাগছে সবটাই আমি ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি। খুব সিম্পল, আমি রেড আর ইয়েলো বেল পেপার নিয়েছি, সাথে গ্রিন ক্যাপসিকামও রয়েছে। আর এদিকে আলুগুলো যেগুলো রয়েছে এগুলো আমি সিজলারে ইউজ এভাবে করিনি, এটা পটেটো ভেজেসের জন্যই নিয়েছি। আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর লাগছে রাইস। আর ভাতটা আমি আগে করে নিয়েছি, করে রেখে দিয়েছি, কারণ পরে গরম গরম জাস্ট ফ্রাই করব। এদিকে গাজর রয়েছে, বিনস রয়েছে, সেটা রয়েছে আমি ফ্রাইড রাইস করার জন্য। চাইলে আপনারা এটা নুডলসও ইউজ করতে পারেন, কিন্তু দুপুরবেলা খাবো তো আর নুডলসের ঝামেলাতে গেলাম না। নুডলস করলে ভাতটা আর বাচ্চারা মুখেই তুলবে না, তার জন্য আমি আর নুডলসটা করলামই না। আপনারা চাইলে এই প্ল্যাটারে সটেড ভেজিটেবলসও দিতে পারেন, যেমন কি ব্রকলি, তারপর বেবি কর্ন, ক্যারট, এগুলো বা বিনস হালকা একটু ব্লাঞ্চ করে তারপর বাটার আর ব্ল্যাক পেপার দিয়ে বাস এটাকে একটু সটে করে এটাও সাইডে দিতে পারেন। তবে আমার সময়ও হলো না, একা হাতে সব করতে হচ্ছিল, তার বাচ্চারা খাবেও না, তার জন্য ভাবলাম এই কষ্টটা না করে বাস এই সিম্পলভাবেই করি। বড্ড সহজভাবে করেছি, বাড়িতে যা আছে তাই দিই। এই টুকটাক মশলা তো আজকাল সবার বাড়িতেই থাকে, তবে যেটা সবসময় সচরাচর থাকে না আমাদের বাড়িতে সেটা হচ্ছে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। তবে সেটা বাজারে আজকাল খুবই অ্যাভেলেবল, যেদিনই দরকার হয় সেদিনই পাওয়া যায়। তবে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে, আর বেল নোটিফিকেশনটাও কিন্তু অন করে দেবেন, যেন নেক্সট ভিডিও আসতেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তবে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। তবে চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের এই সিম্পল সিজলার রেসিপি।
সিজলার প্ল্যাটারে কী লাগছে সবটাই বানিয়ে ফেলেছি। এইবার প্লেটিং করার পালা। তবে প্লেটিং করার জন্য আমি নিয়ে নিয়েছি তাওয়া। তো আপনাদের সবার বাড়িতে সিজলার প্লেটার না থাকলেও একটা করে লোহার তাওয়া সবার বাড়িতেই আছে। আর রয়েছে উডেন বেসের জন্য আমার চপিং বোর্ড। আপনারা যে বাড়িতে যদি চপিং বোর্ড নাও থাকে তাহলে আপনারা ওই রুটির বেলন চাকি রয়েছে না, সেই চাকিটা নিলেই হবে। সেটা কাঠের একটা বেস হলেই হলো। আর নিয়ে নিয়েছি এদিকে বাঁধাকপির পাতাগুলো লাগছে সে প্লেটে দেওয়ার জন্য। তা আপনারা চাইলে লেটাসও দিতে পারেন, কিন্তু লেটাস যেহেতু নেই তা আমি বাঁধাকপির পাতা দিয়ে করলাম। তবে ভুল একটা হয়ে গেছে, আমি না আগে বুঝতে পারিনি। আমি ভেবেছি ফ্রিজে বাঁধাকপি রয়েছে তাই সেটা দিয়ে হয়ে যাবে, আর আনার কথা বলিনি। পরে দেখছি বাঁধাকপিটা খুব ছোট্ট আর কচি, যার জন্য পাতাটা তুলতে গিয়ে বারবার ভেঙে যাচ্ছে। আর একটু বড় সাইজের বাঁধাকপি হলে পাতাগুলো বসাতে খুব সুবিধে হয়। তবে যাই হোক, এখন তো টাইম হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, এখন আর ওই বাঁধাকপির জন্য ওয়েট করলে চলবে না। তাই আমি ভেবেছি এটা দিয়ে বসিয়ে দিই। ব্যাস, ভালো করে পাতাগুলো খুলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এই তাওয়াটাকে খুব বেশি গরম করতে হবে, অনেকটাই গরম। দেখছেন এই যে বাঁধাকপির পাতাগুলো যে বসাচ্ছি ধোঁয়া উঠছে, কারণ পাতাগুলোর মধ্যে জল রয়েছে, ভালো করে ধুয়ে দিয়েছি। এবার যেহেতু ছিঁড়ে ছিঁড়ে গেছে পাতাগুলো, কোনো ব্যাপার না, ভালো করে একটার উপর একটা বসিয়ে দিয়ে এবার আমি একটু বেশি করে পরিমাণে ভাতই এই বাটির আকারে শেপে নিয়ে বসিয়ে দিয়েছি। আমি এটা করেছি এই কারণে, বাচ্চাদের এবার ফার্স্ট প্ল্যাটারটা বাচ্চাদের দেব, কারণ বাচ্চাদের একটা করে প্লেটার দেওয়া সম্ভবও না, আর এই লোহার আয়রনের প্লেটটা দিয়ে ওদের বসানোটাও উচিত হবে না। তার জন্য আমি এটাকে ওদেরকে দেওয়ার আগে এটা আলাদা প্লেটে তুলে দেব। আর এইভাবে করে পুরো ভালো করে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে তারপর যেটা সিজলারের মেন আকর্ষণ সেটা করার জন্য তৈরি করতে হবে। যা যা বানিয়েছি সবগুলো সাইডে সাইডে দিয়ে দেবো এই পাতার উপরে। ব্যাস, প্রচণ্ড গরম করে নিয়েছি। এবার চলুন দেখাই এটার মেইন আকর্ষণটা। এই সিজলারের প্লেটে ধোঁয়া ওঠা ব্যাপারটা কোনো রকেট সায়েন্স নেই। চারিদিক দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি আর চামচে করে অল্প একটু জল দিয়ে দিয়েছি। যেহেতু তাওয়াটা অসম্ভব গরম তাই সেভাবে ধোঁয়া আর শব্দটা হয়, আর একটু বার্ন ফ্লেভারটাও আসে। তবে এবার প্লেটিং করে দিয়ে দিই আগে বাচ্চাদের। বাড়িতে অতিথি রয়েছে, আমার ভাসুরের ছেলেটা কয়েকবারই এসেছে, ছোটো কাকি হয়েছে দিয়ে দাও। তবে একবার বাচ্চাদের দেওয়ার আগে নিজে খেয়ে দেখলাম, অসম্ভব ভালো হয়েছে। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন সত্যিই ভালো লাগবে, আর রেস্টুরেন্ট যাওয়ার দরকার পড়বে না। তবে আজকের ভিডিও এই পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।